রাস্তার দুধারে সার দিয়ে তৃণমূল সমর্থক, বাসে গাড়িতে করে শয় শয় সমর্থক, সভার কয়েক ঘন্টা আগে থেকে সভাস্থলে চোখে পড়ার মতো ভিড়। জঙ্গলমহলে মুখ্যমন্ত্রীর সফরে বারবারই এই ছবি দেখা গিয়েছে। পরিবর্তন মঙ্গলবার, এদিন মুখ্যমন্ত্রীর বিনপুরের সভাস্থল কার্যত ফাঁকা। মুখ্যমন্ত্রীর বক্তব্য শুরুর পরেও পাল্টায়নি ছবিটা। মঞ্চের সামনে হাতে গোনা কয়েকজন, বাকি মাঠ প্রায় ফাঁকা। মুখ্যমন্ত্রীর অবশ্য দাবি হাজার হাজার লোক এসেছে। মুখ্যমন্ত্রীর এই ব্যাখ্যা সমাবেশের সময়সূচি দুটোর পরিবর্তে 12টায় করায় অনেকে এসে উঠতে পারেননি। রাজনৈতিক মহলে মত, বারবার ভিড় নিয়ে মমতার মন্তব্য করা থেকে পরিষ্কার সভাস্থলে ফাঁকা চেহারা তাঁরও চোখে পড়েছে। একথা বামেদের শক্ত ঘাটে জঙ্গলমহলে গত বিধানসভা নির্বাচনে থাবা বসায় তৃণমূল। পশ্চিম মেদিনীপুরের 19টি আসনের মধ্যে বামেরা পায় 8টি, কংগ্রেস তৃণমূল জোট 11টি। মুখ্যমন্ত্রী হয়েই তিনি বারবার ছুটে গিয়েছেন জঙ্গলমহলে। 2011-র 15ই অক্টোবর নয়াগ্রামে সভা করেন মুখ্যমন্ত্রী। কিষেনজির মৃত্যুর পর 2012-র 24 এপ্রিল লালগড়ে সভা করেন তিনি। এছাড়াও জঙ্গলমহলে আরও সভা করেছেন মমতা। প্রতিটি সভাতেই দেখা গিয়েছে চোখে পড়ার মতো ভিড়। রাজনৈতিক মহল মনে করছে জঙ্গলমহলের জন্য মুখ্যমন্ত্রীর ঘোষণা করা বিভিন্ন প্রকল্পের আজও কাজই শুরু হয়নি। তাঁর প্রতিশ্রুতিতে তাই আর চিড়ে ভিড়ছে না। সে কারণে এদিন আর চেনা ভিড় দেখা যায়নি। মঙ্গলবার সকাল 6:30 মধ্যমগ্রামের জুলিয়ান ডে স্কুলে ঢুকতে শুরু করেছে পড়ুয়ারা। সেই সময় হঠাৎই বছর 4-এর শিশু জেইডেন ডেনিস স্কুলের ছাদ থেকে নিচে পড়ে যায়। সেখানেই দাঁড়িয়েছিল মোহাম্মদ সোহেল নামে আরও এক ছাত্র। আহত হয় সেও। দুজনকেই তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর জেইডেন ডেনিসকে ছেড়ে দেওয়া হলেও গুরুতর আহত অবস্থায় মোহাম্মদ সোহেলকে বিসি রায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার পরই স্কুলে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকরা। এয়ারপোর্ট থানায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ দায়ের করেন তারা। বাড়িতে ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ক্যানিংয়ের ধর্মতলা গ্রামে। মহিলার স্বামী বসিরহাটে মাটি কাটার কাজ করেন। সোমবার রাতে বাড়ির উঠোনে বসে কাপড়ের চিকনের কাজ করছিলেন ওই মহিলা। বাড়ির ভিতরে ঘুমিয়েছিল তার দেওরের 15 বছরের ছেলে। অভিযোগ, তখনই আগ্নেয়াস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে পড়ে মনিরুল সর্দার নামে এক দুষ্কৃতী। প্রথমে গৃহবধূর মাথায় বন্দুক ঠেকিয়ে সহবাসের প্রস্তাব দেয় ওই দুষ্কৃতী। মহিলা রাজি না হলে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এমনকি ধর্ষণের কথা বাড়িতে বললে ওই দুষ্কৃতী খুনের হুমকিও দেয় বলে দাবি অভিযোগকারিনীর। শুধু তাই নয়, 15 বছরের কিশোরটি ঘুম থেকে উঠে পড়লে তার মাথায়ও বন্দুক ঠেকিয়ে হুমকি দেয় বলে অভিযোগ। মঙ্গলবার ক্যানিং থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করা হলে পুলিশ মনিরুলকে গ্রেফতার করে। পুলিশের সূত্রে খবর, মনিরুল এর আগেও একাধিকবার ওই মহিলাকে উত্ত্যক্ত করেছে। মনিরুলের বিরুদ্ধে রয়েছে নানা অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগও। তদন্ত শুরু করেছে পুলিশ। ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী জলপাইগুড়ি। মঙ্গলবার ভোর তখন 6:30 বানারহাট থানা এলাকার 31 নম্বর জাতীয় সড়কের ওপর বরযাত্রীর গাড়িকে ধাক্কা মারে একটি বাস। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার ভোরে অসম থেকে শিলিগুড়ির দিকে আসছিল যাত্রীবাহী বাসটি। লক্ষ্মীপাড়া চা বাগানের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি বরযাত্রীর গাড়িটিকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় অনেকের। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। দেহগুলিকে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে জলপাইগুড়ি সদর হাসপাতালে। বাসটিকে আটক করেছে বানারহাট থানার পুলিশ।